লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ডেকে বলেছেন, বনি ইসরাইলদের মধ্যে যাহারা কুফরি করিয়াছিল তাহারা দাউদ ও মারিয়াম তনয় কর্তৃক অভিশপ্ত হইয়াছিল, ইহা এই হেতু যে তাহারা ছিল অবাধ্য ও সীমালঙ্ঘনকারী। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, এই আয়াতের ব্যাখ্যা যদি আমি না করি তাহলে আপনারা কথাগুলো বুঝবেন না, আলোচনা বোঝা আপনাদের পক্ষে সম্ভব হবে না। এর জন্য আমি আপনাদেরকে সুন্দর করে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণগুলো বলে দেব। বনি ইসরাইল জাতি অভিশপ্ত হইয়াছিল, লানতপ্রাপ্ত হইয়াছিল, এবং তারা কি কারণে লানতপ্রাপ্ত হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বনি ইসরাইল জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন শনিবারের দিন মাছ ধরা নিষিদ্ধ। শনিবারের দিন মাছ ধরা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিলেন। শনিবারের দিন মাছগুলো সমুদ্রের উপকূলে চলে আসতো। রব্বে কারিম ডেকে বলল, শনিবারের দিন মাছ ধরা যাবে না। বনি ইসরাইল জাতি কি করলো? কৌশল অবলম্বন করলো। শনিবারের দিন যখন মাছগুলো পারে চলে আসলো, তখন তাহারা বানা দিল, কেউ বা জাল দিয়ে বেষ্টনী দিল, কেউ বা গর্ত খনন করে রাখলো। পানি যখন নেমে গেল, মাছগুলো সেখানে আটকে থাকলো। তারা শনিবারের পরিবর্তে রবিবারের দিন তারা মাছ ধরল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা, তুমি কত কৌশল জানো, তুমি কত কৌশলী, তার চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল বেশি জানি। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, এই কারণে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই বনি ইসরাইল জাতি অভিশপ্ত হলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লানত করলেন, তাদেরকে বানর বানিয়ে দিলেন। এরে মুসলমান নবীর উম্মতের দলেরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই বনি ইসরাইল জাতিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলল, তুমি তোমার আল্লাহকে বলো সে যেন আমাদের জন্য আসমানি খাবারের ব্যবস্থা করে, আসমানি খাবার যেন আমাদের কাছে পাঠিয়ে দেয়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আসমানি খাবার দিবে। এই সূরার মধ্যে পাবেন, সূরা মায়দা আয়াত নাম্বার 114, সেখানে পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমানি খাবার দিয়ে দিলেন এবং বলে দিলেন, যাহারা কুফরি করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠোর শাস্তি দেবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাও বলে দিলেন যে যারা এরকম করে কুফরি করবে, অস্বীকার করবে, নিয়ামতের নাশুকরিয়া করবে, তাদেরকে আমি এমন শাস্তি দেব যে পৃথিবীর মধ্যে আর কাউকে এই পরিমাণ শাস্তি দেওয়া হবে না। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরাইল জাতিকে অভিশপ্ত করে দিলেন। লানতপ্রাপ্ত জাতি, অবাধ্য জাতি, সীমা লঙ্ঘনকারী জাতি হলো বনি ইসরাইল জাতি। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আমাদের উপরেও এরকম অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা যদি এটার না শুকরিয়া করি, শুকরিয়া যদি আদায় না করি, তাহলে তাদের মতো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিবে। এজন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আমরা আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যেন, আমরা জাতীয় জীবনে যেন এই কোরআনুল কারীমকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক।